পরিণত হয়েছে। তাই তো আগে থেকেই বিকল্প পথ খুঁজছেন অনেকে। সকাল 6টা রাতে 12টা বাজায়, তো ফলাফল তো না রাখতে পারি না, ওই জন্য আমরা মাটির চুলা বানাইতেছি। জীবন চলে না, গ্যাস থাকবে না, এখনো বাচ্চাদের খাওয়ান দিতে পারতেছি না, বাচ্চারা কান্নাকাটি করতেছে। ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, উত্তরখান, কল্যাণপুর, বাড্ডা সহ পুরান ঢাকার বেশ কিছু এলাকায় রাত 10টার পর কিছু সময়ের জন্য গ্যাস থাকলেও দিনের বেশিরভাগ সময় থাকছে না। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কোনো এলাকায় দুপুর, আবার কোনো এলাকায় সময় গড়ায় গভীর রাত পর্যন্ত। এই অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে দুর্বিষহ দিন কাটছে অনেকের। আমরা নিজেরাই রান্না করে খাইতে পারি না, হঠাৎ করে কোনো মেহমান আসলে তখন তো তাদেরকে একটু চাও দেওয়া যায় না। গ্যাস থাকে না, কিন্তু বিল তো দিতে হচ্ছে ঠিকই। দেশে দৈনিক 320 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও কোম্পানিগুলোর সর্বোচ্চ সরবরাহ ক্ষমতা 274 কোটি ঘনফুট। তিতাস বলছে, চাহিদার তুলনায় যোগান কম থাকা এবং শীতে বাসাবাড়িতে গ্যাসের ব্যবহার বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে সংকট। 60-70 মিলিয়ন গ্যাস আসবে, আমাদের প্রোডাকশনে আসবে, তখন আমরা গ্যাসের সরবরাহটা আরেকটু ভালো করতে পারবো। সরকার এলএনজি ইম্পোর্ট করছে, আশা করা যায় যে মার্চ 2018 এর মধ্যে এলএনজি আসবে, তখন আর কি ঘাটতিটা মিট আপ হবে আশা করা। এলএনজি কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ একটা সলিউশন। তার চেয়ে আমি মনে করি সারা দেশকে যদি অনুসন্ধানের আওতায় নিয়ে আসা, অনুসন্ধান করা হতো, সেখান থেকে যদি আমি অ্যাক্টিভ গ্যাসও পাই, সেটাও কিন্তু আমার বিরাট একটা পাওনা। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি অপচয় রোধেরও পরামর্শ এই বিশেষজ্ঞের। তবে কিছু গ্যাস যদি বিদ্যুতের থেকে ডাইভার্ট করা যায়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।